পড়ি। হ্যাঁ, আদর করে ওকে আমরা পড়িয়ে ডাকি, আমার মেয়ে। এবং দুর্ভাগ্য হলো সত্যি যে আমার মেয়ের বায়োলজিক্যাল ফাদার। এটা আমার ব্যর্থতা যে আমি তোমাকে আমার মেয়ের জীবন থেকে আলাদা করতে পারছি না। যদি সুযোগ থাকতো তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারছো, তার একমাত্র কারণ তুমি পরীর মা। আপনার কথা শেষ হলে আমি যেতে পারি? আজকে ভাগ্য আমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, আমার নিজের মায়ের সাথে মিথ্যে কথা বলতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। আজ মা যদি জানতে পারে যে আমার যে স্ত্রী আমাকে ঠকিয়ে চলে গিয়েছিল সে আবার ফিরে এসেছে, যদি প্রশ্ন ওঠে কোত্থেকে এলো, কেন এলো, আমি কি উত্তর দেব? আপনার উত্তর আপনি দেবেন, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। পরীর সুস্থতা ছাড়া আমার আসলে কিছুই চাবার নেই। পরী যখন সুস্থ হয়ে যাবে আমি নিজে থেকে এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনাকে বলতেও হবে না, চলে যাব। কেন কেন তুমি শুধু ওর কথা ভাবছো? কেন কেন তুমি ওকে নির্দোষ ভাবতে চাচ্ছ? কেন ফারহান, কেন তুমি ওকে ক্ষমা করে দিতে চাচ্ছ? ওকে নিয়ে আবার জীবন করতে চাচ্ছ তুমি? কেন? না না, আমি আমি এসব কিছু চাই না। আমি জানি তুমি কেন এসব করতে চাচ্ছ, কারণ কারণ এত কিছুর পরেও তুমি ওর প্রতি তৎপর। তুমি এখনো ওকে ভালোবাসো। বাসো না তুমি? না